এই 24/7/2022 পিএসসি থেকে একটা এক্সাম কন্ডাক্ট করা হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টের প্রিলিমিনারি পিএসটি অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টটা নেওয়া হয়েছে। 1.5 ঘন্টার এক্সাম ছিল, 100 মার্কসের একটা কোয়েশ্চেন ছিল। এই 100 মার্কসের কোয়েশ্চেনে নেগেটিভ মার্কিং ছিল 1/3, ব্ল্যাক বল পয়েন্ট পেনে তোমাদের মানে ওএমআর সিট ফিল করতে হয়েছে। তো এই এক্সামটির অ্যান্সার কীগুলো সম্ভাব্য কী হবে সেটা নিয়ে আমি একটি ভিডিও বানাচ্ছি। এইখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের যে এক্সামটা তোমরা দিয়েছো তাতে তোমরা কত মার্কস সিকিউর করতে পারো, তাতে তোমরা পরবর্তী প্রিপারেশন চালাবে নাকি অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন করবে সেটা তোমরা দেখে নিও। 1 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন রিনিউয়েবল এনার্জি সোর্স। নন রিনিউয়েবল এনার্জি সোর্স হচ্ছে ফসিল ফুয়েল, বাকিগুলো সবই রিনিউয়েবল। হুইচ গ্যাস ইজ ইউজ ফর কার্বাইন ল্যাব। কার্বাইন ল্যাব ক্ষেত্রে অ্যাসিটিলিন C2H2 ইউজ করি এবং এটাকে অ্যাসিটিলিন গ্যাস ল্যাম্পও বলা হয়ে থাকে। হোয়াট ইজ দ্য মিনিমাম এসকেপ ভেলোসিটি অফ এ রকেট টু বি লঞ্চড ফ্রম আর্থ টু স্পেস। এটা সঠিক অ্যান্সার হবে 11.2। 11.2 হচ্ছে মিনিমাম কিলোমিটার পার সেকেন্ড মিনিমাম ভেলোসিটি দরকার। কেমিক্যাল ফর্মুলা অফ গ্রিন ভিট্রিয়ল। গ্রিন ভিট্রিয়লের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে FeSO4 অর্থাৎ ফেরাস সালফেট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। হি ইজ কামিং ড্যাশ ফুট, হি ইজ কামিং অন ফুট হবে। এখানে অনেকে হয়তো বাই ফুট করেছো তোমরা, বাট বাই ফুট হবে না। বাই ফুট তখনই হয় যখন কোনো ট্রান্সপোর্টের থ্রু বোঝায়, অর্থাৎ বাই বাস, বাই ট্রেন, বাই কার, বাই সাইকেল, তখন সেটা বাই হয়। আদারওয়াইজ ফুটে হলে সেটা হয়ে যায় অন। আ প্রিন্সিপাল বিকামস টোয়াইস অফ ইটস অ্যামাউন্ট ইন 20 ইয়ার্সে টোয়াইস হচ্ছে, তাহলে এখানে কি বলেছে, অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট দ্য প্রিন্সিপাল বিকাম থ্রাইস। সো 20 ইয়ার্সে যদি টোয়াইস হয় তাহলে থ্রাইস হবে 30 ইয়ার্সে। একদম সিম্পল, কোনো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। 2 ট্রেনস অফ লেন্থ 140 মিটার 160 মিটার আর ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন অ্যাট এ স্পিড অফ 35 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 70 কিলোমিটার পার আওয়ার। সেম ডিরেকশনে যখন আসে তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, যে স্পিড থাকে সেই স্পিডগুলোকে আমরা মাইনাস করে নিই, অর্থাৎ তাদের রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে এখানে 18 কিলোমিটার পার আওয়ার। আর টোটাল সেম ডিরেকশনে যদি থাকে তাহলে ওভারকাম যখন করে তখন দুটোকে আমরা অ্যাড করে দিই। সো 140 প্লাস 160 দ্যাট উইল বি 300। সো এখানে 18 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটারে করি তাহলে হচ্ছে 18,000 মিটার কভার করছে কততে, 1 ঘন্টাতে, অর্থাৎ 3600 সেকেন্ডে। সো এক মিটার কভার করবে কত, 3600 বাই 18,000 টাইমে। এখানে কত মিটার কভার করবে, 300 মিটার। সো 300 মিটার কভার করবে ইন্টু 300। সো এই ক্ষেত্রে আমি 0 ক্যান্সেল করলাম, এখানে 0 ক্যান্সেল করলাম, এখানে 0 ক্যান্সেল করলাম, এই জিরোর সাথে এই 0 ক্যান্সেল করলাম। 18 × 36 এটা 2 × 30 দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার ইজ 60 সেকেন্ড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। WUV সো W তো হবে, 4টে অপশন W আছে। এখানে দেখো 20 23, সো অবভিয়াসলি এখানে 26 হবে। সো রাইট অ্যান্সার হয়ে যাবে আমার এখানে বি। দ্য লিস্ট ভ্যালু আমরা জানি যে যার নিউমারেটার বড় থাকে সে হচ্ছে সবসময় বড় হয়, আর যার নিউমারেটার ছোট হয় সে সবসময় ছোট হয়। এখানে সবগুলো নিউমারেটার ডিনোমিনেটরের মধ্যে এক করে গ্যাপ আছে, এখানে 15, এখানে 16, 19, 20। সো এই ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালু হবে 15 × 16, দ্যাটস মিন রাইট অপশন হবে বি। A man sells 25 articles for ₹300 and makes a profit of the cost price of 5 such articles. এখানে যে 300 রুপিসের কথা বলেছে এটা সম্পূর্ণভাবে একটা হচ্ছে আইডিয়াল ডেটা, এর কোনো দরকার নেই। এখানে 25 আর্টিকেল সেল করার পর সে 5টা আর্টিকেল কস্ট প্রাইসে প্রফিট করছে। সো এখানে আমি ধরে নিলাম 25 আর্টিকেলসের দাম 25, 1 টাকা করে দাম ধরলাম। সো 25 টাকায় সে কত টাকা প্রফিট করছে, 5 টাকা। 1 টাকায় কত করছে, 5/25। আর 100 টাকাতে সে কত করছে, ইন্টু 100। তাহলে আমি 5, 25 এরকম হয়ে গেল 5, আর 5 × 100 এটা হলো 20। সো 20% সে প্রফিট এখান থেকে করেছে। দ্য ওয়ার্কিং অফ এ রকেট ইজ বেসড অন হুইচ নিউটনস ল অফ মোশন। এখানে নিউটনস ল অফ মোশন, এটা পিএসসির অ্যান্সারের জন্য ওয়েট করছি। এখানে অপশন সি দ্যাট ইজ থার্ড ল যেটা হয়, দ্য এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটাও হতে পারে। আবার হতে পারে যে মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম, সেটাও হতে পারে, যেটা আসে সেকেন্ড ল থেকে। এখানে পিএসসি কোন অ্যান্সারটা দেয় সেটার জন্যই এখানে দেখার, এটা একটা কনফিউশন আছে। থার্ড হতে পারে আবার সেকেন্ডও হতে পারে। দ্য ফার্স্ট লেডি প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি ওয়াজ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ফার্স্ট লেডি প্রাইম মিনিস্টার এই কান্ট্রিতেই ছিল সিরিমাভো বন্দরানাইকে। 1960-তে ফার্স্ট শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার হয়েছিলেন এবং তিনি 3 বার শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার ছিলেন। সো
রাইট অ্যান্সার শ্রীলঙ্কা। দ্য স্ট্যান্ডিং বুদ্ধা ইট বিলংস টু হুইচ স্কুল অফ আর্টস? এটা হচ্ছে মথুরা স্কুল অফ আর্টস। গিভ দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন। আনরিমিটিং দ্যাট ইজ সিনোনিম হবে কন্টিনিউয়াস। হুইচ মেটালস আর ইউজ টু ডেন্টাল ফিলিংয়ের জন্য অ্যামালগাম ইউজ করা হয়। এই অ্যামালগামগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়, গোল্ড, সিলভার, টিন, জিঙ্ক, কপার, পোর্সেলিন। তো এই ক্ষেত্রে যে অপশানগুলো আছে তার মধ্যে আমাদের অপশান যেটা হবে AgHg, দ্যাট ইজ আর্জেন্টাম অ্যান্ড হাইড্রাগিরাম, দ্যাট ইজ সিলভার এবং পারদ এর একটা অ্যামালগাম ইউজ করা হয় ডেন্টাল ফিলিং করার জন্য। হুইচ ইজ দ্য ফোর্স দ্যাট কজেস অবজেক্ট টু ফ্লোট? কোন ফোর্স অবজেক্টকে ফ্লোট করে, ভাসতে সাহায্য করে? এটা হচ্ছে বাউয়েন্সি ফোর্স বা প্লবতা, যেটাকে আমরা বলে থাকি। ইন এ রেক্টাঙ্গেল দ্য লেন্থ ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড ব্রেথ ইজ ডিক্রিজড বাই 10%, দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া ইজ। যখন লেন্থ ইনক্রিজ করা, আমি এখানে ধরে নিলাম লেন্থ 100 আর ব্রেথও 100, সো লেন্থ ইনক্রিজ 10% যদি লেন্থকে ইনক্রিজ করা হয় তাহলে এই ক্ষেত্রে লেন্থ 100কে 10% ইনক্রিজ করলে হয় 110, আর ব্রেথ ইজ ডিক্রিজড বাই 10%, ব্রেথকে 10% ডিক্রিজ করলে ব্রেথ হয় 90। সো এই ক্ষেত্রে টোটাল এরিয়া কত আসছে? 99। সো অলরেডি আমার 1% ডিক্রিজ হচ্ছে। সো রাইট অ্যান্সার ইজ বি। In an examination, 60% of the examinee passed in English, 70% examinees passed in mathematics, 20% examinees failed in both, 2500 examinees passed in both subject, whatever. এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটার রাইট অ্যান্সার হবে 5000। আমি পুরো অঙ্কটা করছি না, লেন্দি হবে। সো 5000 ইজ দ্য রাইট অ্যান্সার। ফর্মুলা অফ এপসম সল্ট। ফর্মুলা অফ এপসম সল্ট হচ্ছে MgSO4, ম্যাগনেসিয়াম সালফেট। In a particular assembly constituency election, only two candidates contested. 90% of the votes cast their vote in the election. The winning candidate secured 60% of the total vote polled and won with a majority of 27,000. সো এইটা অনেক জায়গাতে তোমরা ইন্টারনেটে যদি দেখো 90,000 এটা রাইট অ্যান্সার আছে, বাট এটা রাইট অ্যান্সার হবে 1,50,000। নেক্সট কোয়েশ্চেন আমরা 21। 6 লিটার অফ সিরাপ ইজ মিক্সড উইথ 144 লিটার্স অফ ওয়াটার, দ্য পার্সেন্ট অফ সিরাপ ইন দ্যাট মিক্সচার। সো 144 এর সাথে যদি আমি 6 লিটার এক সিরাপ মিশিয়ে দিই তাহলে টোটাল মিক্সচার ভলিউম হয়ে যায় 150। সো 150 যে মিক্সচার আছে তার মধ্যে কতটা সিরাপ আছে? 6 লিটার। সো একের ক্ষেত্রে কত থাকবে? 6/150। 100-এর ক্ষেত্রে কত থাকবে? ইন্টু 100। সো এখানে 0, 0, 5 দিয়ে আমি যদি 2, এটা হয়ে যাবে 3, 3 ইন্টু 2, সো 2 ইন্টু 4, সো টোটাল পার্সেন্টেজ অফ সিরাপ হয়ে যাবে 4। অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট দ্য ওয়ার্ড অফ পারফেক্ট। পারফেক্টের অপোজিট হয়ে যাচ্ছে ইমপারফেক্ট, রাইট অ্যান্সার ডি। ইন এ কান্ট্রি 80% অফ দ্য পপুলেশন লিভস ইন ভিলেজ। সো আমি ধরে নিলাম এখানে 100 আমার টোটাল পাবলিক, তার মধ্যে 80% অর্থাৎ 80 জন আমার থাকে কোথায়? ভিলেজে। এই 80 জনের মধ্যে আবার কী বলছে? 90% অফ ভিলেজ পিপল আর ফার্মার। সো 80 জনের মধ্যে 90%, তার মানে হচ্ছে 9 ইন্টু 80, দ্যাট ইজ 72 পিপল হচ্ছে আমার ফার্মার। আবার এর মধ্যে বলছে 70% অফ দ্য ফার্মার্স আর ল্যান্ডলেস বা ল্যান্ড লুজার। সো এর মধ্যে আবার 70%, সো 72 এর 70% কত হচ্ছে? 7 ইন্টু 2 14, 50। সো 50.4 হচ্ছে আমার রাইট অ্যান্সার, যারা হচ্ছে ল্যান্ডলেস পপুলেশন, ভিলেজের ল্যান্ডলেস পপুলেশন। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল বিহাইন্ড হাইড্রোলিক ব্রেকস? খুব কমন কোয়েশ্চেন। হাইড্রোলিক ব্রেকের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা থেকে ইউজ করি? সেটা হচ্ছে পাস্কাল ল। দ্য ভ্যালু অফ 10, এটা বদমাস রুল দিয়ে আমরা করতে পারি। 6 আর 10, এখানে আমরা ডিভিশনের কাজটা আগে করব। সো 6/10 যখন হবে এটা হয়ে যাবে 1.5। সো 10 - 1.5 + 2, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 10.5। আমরা 26 কোয়েশ্চেন আসছি। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড। হি এন্টার দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। এখানে অনেকেই, এই কোয়েশ্চেনটা একটা ট্রিকি কোয়েশ্চেন, অনেকেই হয়তো এখানে যে অপশানটা করে সেটা হচ্ছে লেটার, LATER। বাট এখানে লেটার তখনই হয় যখন কোনো টাইমকে বোঝায়, বাট এখানে কী বোঝাচ্ছে? হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। শো কি? শোয়ের কোন পার্ট? শো একটা অবজেক্ট আমি বলতে পারি। শোয়ের যখন কোনো পার্টকে বোঝায় তখন LATER হয় না, LATER হয় শুধুমাত্র টাইমের জন্য। তো শোয়ের কোন পার্ট হবে? এখানে হবে লেটার, LATTER, লেটার পার্ট অফ দ্য শো, অর্থাৎ শোয়ের লাস্ট পার্টে বা শেষের পার্টে সে এসে হলে এন্ট্রি করেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি মানে মাস, ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই থাকবে, দ্যাট ইজ ফোর্স। দ্য সারফেস টেনশন অফ এ লিকুইড ডিক্রিজেস হোয়েন ইটস টেম্পারেচার ইনক্রিজ করলে সারফেস টেনশন ডিক্রিজ করে। কেমিক্যাল ফর্মুলা অফ হাইড্রোলিথ। হাইড্রোলিথের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড, CaH2। দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য ইকুয়েটর উইল ড্যাশ হোয়েন দ্য আর্থ স্টপ। আর্থ যখন রোটেটিং অফ করে দেবে তখন এর value of acceleration of gravity value will increase. Next 31.
মেন কম্পোনেন্ট অফ রেকটিফাইড স্পিরিটের মেন কম্পোনেন্ট হচ্ছে ইথানল। হোয়াট ইজ দ্য রোটেশন অ্যানালগ অফ মাস ইন লিনিয়ার মোশন? লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেটা মাস হয় সেটাই রোটেশনাল মোশনের ক্ষেত্রে হয়ে যায় মোমেন্ট অফ ইনার্সিয়া। সো অ্যানালগাস হবে মোমেন্ট অফ ইনার্সিয়া। এ অ্যান্ড বি বরোড 1250 অ্যান্ড 1500, দুজনে, একজন 1250 একজন 1500 বড় করেছে রেসপেক্টিভলি অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম ফর 4.5 বছরের জন্য। ই বি পেড অ্যান ইন্টারেস্ট অফ 180 মোর দেন, আচ্ছা বি এখানে 180 টাকা বেশি পে করছে। কেন বেশি পে করছে? কারণ এ 250 টাকা বেশি বড় করেছে। সো 250 টাকার জন্য অ্যাকচুয়ালি আমাকে টোটাল জিনিসটা করতে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি এখানে একটা জিনিস আমি করে নিচ্ছি যে টোটাল কত পে করতে হচ্ছে, 180, দ্যাট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট। সো আই ইকুয়ালস টু পিটিআই বাই 100, পি আমি এখানে পি ধরবো এক্সট্রা অ্যামাউন্ট যেটা, সো 250, টি টাইম কত 4.5, 4.5 বছরের জন্য, আই কত, আইটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ডিভাইডেড বাই 100। সো এই ক্ষেত্রে আই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 100 ইন্টু 180 ডিভাইডেড বাই 250 ইন্টু 4.5। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে 250 আর 180-র ক্ষেত্রে আমি এখানে 180 জিরোকে আমি ক্যান্সেল করলাম, এখানে আমি জিরোকে ক্যান্সেল করলাম। সো 25 দিয়ে আমি 100কে করলে এখানে হয়ে যাবে 4.5-এর এখানে আমি জিরোটাকে যদি তুলে নিই তাহলে এখানে আমার আরেকটা জিরো আসছে। সো 4 ইন্টু 1 সেকেন্ড 4 180 45। সো 180কে আমি যদি এখানে 9 দিয়ে করি, সো এটা হয়ে যাবে 20 আর এখানে হয়ে যাবে 5, আবার 5কে 20 করলাম, সো 4। সো 4 ইন্টু 4, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার ইজ 16। দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার ডিভিজিবল বাই 8, 12, 16, 8, 12, 16 এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 144, রাইট অ্যান্সার বি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন, জুরি যখন ডিভাইড হয়ে যায়, এই জুরি হচ্ছে একটা সিঙ্গুলার শুনতে লাগলেও জুরির মধ্যে অনেক মেম্বার থাকে। সো এটা যখন ডিভাইড হয়ে যাচ্ছে তখন সেই ক্ষেত্রে আমাকে ওয়্যার লাগাতে হবে, জুরি ওয়্যার ডিভাইডেড। হুইচ টাইপ অফ এনার্জি স্টোর ইন দ্য স্প্রিং অফ এ ওয়াচ? ওয়াচের স্প্রিংয়ের মধ্যে কোন এনার্জি থাকে? এই এনার্জিটাকে বলা হয় পোটেন্সিয়াল এনার্জি। এ গার্ল ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই এ নাম্বার হোয়াট এভার, এই অ্যান্সারটা ইজিলি করে নেওয়া যায়, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 56। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ফাইবার অপটিক্যাল কমিউনিকেশন? আছে ফাইবার অপটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে এর টোটাল প্রিন্সিপাল হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন 0.01 মোল অফ ওয়াটার, এটা খুব ট্রিকি কোশ্চেন, খুব ট্রিকি কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে অনেকেই বি অপশন করে এসছো, বাট এটা ভুল হয়েছে, কারণ ওয়াটারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে H2O। সো হাইড্রোজেনের ক্ষেত্রে 2টো আর অক্সিজেনের ক্ষেত্রে যে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে 8টা। সো টোটাল ওয়াটারের ক্ষেত্রে 10টা ইলেকট্রন থাকে, এখানে ওয়াটার বলে দিয়েছে, অনেকে হয়তো খেয়াল করেনি। সো 10টা যখন ইলেকট্রন থাকে তখন আমরা জানি 1 মোল যে সাবস্টেন্স তার মধ্যে ইলেকট্রন থাকে 6.023 ইন্টু 10⁻23। সো ওয়াটারের ক্ষেত্রে কী হবে? ওয়াটারের ক্ষেত্রে 10 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইলেকট্রন থাকার কথা, বাট এটা তো হচ্ছে 1 মোলের জন্য। এখানে আমাকে কত বলেছে? এখানে আমাকে বলেছে 0.01, তার মানে আমাকে 2টো জিরো বাদ যাবে, একটা আমি এখান থেকে বাদ দিলাম আর একটা 23 থেকে যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে 22। সো রাইট অ্যান্সার উইল বি সি, নট বি। অনেকেই হয়তো বি অ্যান্সার করে ফেলেছো। হোয়াট ইজ ইয়ং মডিউলাস অফ পারফেক্টলি রিজিড বডি? ইয়ং মডিউলাস মানে হচ্ছে স্ট্রেস অফ এ অবজেক্ট ডিভাইডেড বাই স্ট্রেন। এবার পারফেক্টলি রিজিড বডি যদি হয় তাহলে তার স্ট্রেন হয়ে যাবে 0। এবার ওপরে স্ট্রেস আমার যাই হোক, 0 হোক অর হোয়াট এভার যাই হোক না কেন, আমার নিচে যখন কোনো ডিনোমিনেটর যখন 0 হয়ে গেছে তাহলে সেটার ভ্যালু হয়ে যায় ইনফিনিটি। সো ইয়াং মডিউলাস হবে পারফেক্টলি রিজিড বডি, অপশন এ ইনফিনিটি। দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিটস when divided by 4, 8 and 12 leaves remainder 2, 6 and 4। এটা অপশন দেখে ইজিলি করে নেওয়া যায়, এটা রাইট অপশন, রাইট অ্যান্সার হয়ে যাবে 1006। ভেপার ডেন্সিটি অফ কার্বন ডাইঅক্সাইডের ভেপার ডেন্সিটি হচ্ছে 22, বাট এই ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক, পিএসসি কোন অপশনটাকে নেয়, 22 অনলি নাকি 22 গ্রাম পার লিটার, সেটা দেখার এখন পিএসসি কোন অ্যান্সারটাকে সঠিক নেয়। বায়োডিগ্রেডেবল পলিমার, এগেন এখানেও একটা কোয়েশ্চেন মার্ক, দেখা যাক পিএসসি কোয়েশ্চেনটাকে তুলে নেয় নাকি এটার। দেখো প্লাস্টিক, পিভিসি আর টেফলন এগুলো তো বায়োডিগ্রেডেবল নয়, সো এখানে ওয়ান অ্যান্ড অনলি অপশন প্রোটিন, বাট দিস ইজ নট এ গুড অপশন। এটা একটা ভালো, আরও অনেক অপশন ছিল, প্রোটিনকেই বায়োডিগ্রেডেবল পলিমার হিসেবে ধরা হবে কি হবে না সেটা দেখার এখন।
সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু, সাউন্ড ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে না। সাউন্ড ট্রাভেল করার জন্য ভাইব্রেশনের দরকার হয়ে পড়ে, যেখানে যার জন্য একটা মিডিয়াম দরকার হয়ে পড়ে। উইদাউট মিডিয়াম ভ্যাকিউমে সাউন্ড ট্রাভেল করতে পারে না। ম্যালাসাইট ইজ এ মিনারেল অফ, ম্যালাসাইট ইজ এ মিনারেল অফ কপার, কপারের মিনারেল হচ্ছে ম্যালাসাইট। নেক্সট 46, রাম ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 days অ্যান্ড স্যাম ক্যান ডু এ ওকে। সো ফার্স্ট অফ অল রাম 25 ডেজে করছে, সো একদিনে করছে কত 1/25। নেক্সট কি আছে স্যাম একদিনে কত করছে 1/20। সো দুজনে মিলে একদিনে কত করছে, দুজনে মিলে একদিনে করছে 25 আর 20 এলসিএম হচ্ছে 100, 125 দ্যাট ইজ 4 + 5 দ্যাট ইজ 9/100, 9/100 তারা একদিনে দুজনে মিলে করছে। দে ওয়ার্ক টুগেদার ফর 5 days। ওকে 5 days তারা কাজ করছে, তাহলে তারা কতটা কাজ করে ফেলেছে 45/100 তারা অলরেডি কাজ করে ফেলেছে। তাহলে আমার কতটা বাকি আছে, আমার বাকি আছে 55/100। ইন হাউ মেনি ডেজ উইল স্যাম ফিনিশ দ্য, আচ্ছা রিমেনিং ওয়ার্ক স্যাম ফিনিশ করবে। তো স্যাম 1/20 কাজ করছে কত একদিনে, 1 পার্ট, এক পার্ট কাজ করবে কত দিনে 20 দিনে। আর কত 55/100, সো 55/100 কাজ করবে কততে, সেটা আমি এখন ক্যালকুলেট করে নিচ্ছি। 5 into 55 that is 11, option B is the right answer. Curie is a unit of, Curie হচ্ছে রেডিও অ্যাক্টিভ, ম্যাডাম কুরি অ্যান্ড পিয়ের কুরি রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করেছিলেন, সেইখান থেকে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট হিসাবে আমরা কুরি ইউজ করে থাকি। হোয়াট ইজ দ্য ইউনিট অফ রিলেটিভ ডেন্সিটি, ডেন্সিটির ইউনিট হচ্ছে kg/m³। সো রিলেটিভ ডেন্সিটি কী হবে, এখানে একটা ট্রিকি কোশ্চেন। ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি মানে কোনো একটা অবজেক্টের ডেন্সিটি ডিভাইডেড বাই অ্যানাদার কোনো অবজেক্টের ডেন্সিটি। সো ডেন্সিটির ইউনিট যদি kg/m³ হয়, সো ওপরেও kg/m³, নিচেও kg/m³ ক্যান্সেল হয়ে যাবে। সো আলটিমেটলি রিলেটিভ ডেন্সিটির ক্ষেত্রে নো ইউনিট হয়ে যাবে। দ্য পিস অফ সুগার বিং ইনক্রিজড বাই 40%, এ ফ্যামিলি রিডিউস দেয়ার কনজাম্পশন অফ সুগার বাই 25%। এখানে 25% ইনক্রিজ করলে তার নো ইনক্রিজ বা ডিক্রিজ কোনো কিছু হবে না, এরকমটা নয়। এটা অ্যাকচুয়ালি 29% করলে এটা হতো। সো অ্যাকচুয়ালি ইনক্রিজ করবে। সো ইনক্রিজ কী আছে আমার অপশান, 5% আছে, 6% আছে। সো এখানে আমাকে কমেন্টে তোমরা জানিও 49-এর অ্যান্সার 5% আর 6%-এর মধ্যে কোন অ্যান্সারটা হবে, এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। হুইচ কোম্পানি শাট ডাউন দ্য গ্লোবাল স্মার্টফোন বিজনেস, গ্লোবাল স্মার্টফোন বিজনেস শাট ডাউন করেছে এলজি 2021 সালে। মলিকুলার ওয়েট অফ হেভি ওয়াটার, হেভি ওয়াটার হচ্ছে D2O, H2 এর ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের মলিকুলার ওয়েট 1 ধরি এবং অক্সিজেনের ক্ষেত্রে 16 ধরি, অর্থাৎ 16 আর হাইড্রোজেন দুটো, তার মানে 18। বাট ডয়টেরিয়ামের ক্ষেত্রে 2 করে হয়, সো দুটো আছে, সো 2 দিয়ে 4, আর এখানে হচ্ছে 16, 16 4 20, মলিকুলার ওয়েট হবে 20। হুইচ কম্পাউন্ড হ্যাজ লোয়েস্ট বয়লিং পয়েন্ট, লোয়েস্ট বয়লিং পয়েন্ট হয়ে যাবে মিথানল। এখানে মিথানলের যে বয়লিং পয়েন্ট, এই মিথানলের বয়লিং পয়েন্ট নিয়ার অ্যাবাউট 64.7, 64.7 হচ্ছে মিথানলের বয়লিং পয়েন্ট ডিগ্রি সেন্টিগ্রেড। ইথানলের নিয়ার অ্যাবাউট 78.37, প্রোপানলের হয় 97 এবং বিউটানলের হয় 117.7। সো রাইট অ্যান্সার that is methanol. Acceleration is inversely proportional, acceleration is inversely proportional to mass, mass যত বাড়ে acceleration তত কমে কোনো অবজেক্টের। fill in the blanks with suitable phrasal verb, the firemen were able to dash the fire, এটা হচ্ছে extinguish করা, অর্থাৎ put off the fire, put off, B. fill in the blanks with suitable preposition, he preferred coffee, এটা অনেকেই হয়তো ভুল করবে, এটা অনেকেই হয়তো ওভার করে থাকবে, বা অনেকে হয়তো দেন যদি থাকতো দেন করতো, বাট এটা রাইট অ্যান্সার হয় 2, preferred coffee to tea. 56, the trace metal present in insulin, ইনসুলিনের ক্ষেত্রে ট্রেস মেটাল কি থাকে, ইনসুলিনের ক্ষেত্রে ট্রেস মেটাল থাকে জিঙ্ক। এই জিঙ্ক হচ্ছে ইনসুলিনের যে বলা চলে যে স্ট্রাকচার, ইনসুলিনের যে টোটাল স্ট্রাকচার, সেই টোটাল স্ট্রাকচারটাকে ধরে রাখার জন্য জিঙ্ক ইউজ করা হয় ইন্টিগ্রিটির জন্য। যদি জিঙ্ক কমে যায় তাহলে ইনসুলিন তখন ব্রেকডাউন হয়ে যায়, তখন ইনসুলিন লেভেল অনেক নিচে চলে আসে। In train accident 10% of the passenger died on spot, 5% died, survivor 1. সো এটা রাইট অ্যান্সার হয় 2000। এখানে অপশান থেকে খুব ইজিলি করে নেওয়া যায়। 2000 জন টোটাল পিপল ছিল, 10% মারা গেছে, তার মানে 200
স্পট ডেথ হয়েছে, 5% হসপিটালে গেছে। সো 200 মারা গেলে কত বাকি থাকছে? 1800 বাকি থাকছে। 18-র কত? 5%, সো 5×18=90। সো 290 জন টোটাল মারা গেছে। সো 2000 থেকে 290 বাদ দিলে থাকে 1710। সো রাইট অ্যান্সার ইজ ডি, 2000। হোয়াট ইজ দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার? ম্যাটার ফোর্থ স্টেট হচ্ছে প্লাজমা। আমরা জানি সলিড, লিকুইড, গ্যাস, আর হচ্ছে ফোর্থ স্টেট হচ্ছে প্লাজমা। চুজ দ্য ওয়ান দ্যাট এক্সপ্রেসেস বেস্ট ফর দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিএম। আই এম শিওর দে উইল ফাইট টুথ অ্যান্ড নেল ফর দেয়ার রাইটস। আচ্ছা, টুথ অ্যান্ড নেল মানে একদম তুমুল ঝগড়া করা। সে তুমুল ঝগড়া করা এই ক্ষেত্রে অপশন হবে উইথ অল দেয়ার মাইট। এখানে অনেকে হয়তো ভাবতে পারে এই অপশনটা হবে উইথ অল দেয়ার রাইট, বাট না, এখানে অপশন হবে বি, উইথ অল দেয়ার মাইট। ফর্মুলা অফ লাফিং গ্যাস। লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, দ্যাট ইজ N2O। এ মিক্সচার অফ ভিনিগার অ্যান্ড বেকিং সোডা। ভিনিগার এবং বেকিং সোডা দুজনেই যখন মিক্স করা হয় তখন সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোয়, যার জন্য কেক বা বিভিন্ন রকমের আইটেম যখন আমরা বেকিং সোডা দিয়ে করি সেটা ফুলে যায়। ওই গ্যাসটা বেরোতে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরোনোর সময় এটা ফুলে যায়। ইফ এ নাম্বার ইজ ডিক্রিজড বাই 10% ইট বিকামস 54, বাই হোয়াট পার্সেন্ট শুড ইট বি ইনক্রিজ টু মেক ইট 72? এটা অ্যান্সার দেখে সিম্পল বোঝা যায় যে একটা নাম্বারকে 10% কমালে সেটা 54 হয়। সো নাম্বারটা হচ্ছে 60। 10% কত হয়? 6। সো 60 থেকে 6 মাইনাস করলে হয় 54। সো এখন 60কে 72 করতে হবে। সো আমি 20% ইনক্রিজ করে দেবো। সো 20 60 হলে 12 বেড়ে যাবে, 72 হয়ে যাবে। সো রাইট অ্যান্সার ইজ 20। হাউ ডাজ দ্য হিট ফ্রম দ্য সান রিচ আর্থ? এটা হচ্ছে রেডিয়েশন। যেহেতু মিডলে কোনো মিডিয়াম থাকে না, তাই রেডিয়েশনের থ্রুই তাকে আসতে হবে। অ্যামাং দ্য ফলোয়িং হুইচ এলিমেন্ট হ্যাজ হাইয়েস্ট মেটালিক ক্যারেক্টার? পিরিয়ডিক টেবিলে ওপর থেকে নিচে যদি দেখি তাহলে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই চারটে পরপর ওপর থেকে নিচে থাকে। সো মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে বিসমাথ। দ্য সিম্পলিফাইড ভ্যালু। সিম্পলিফাইড ভ্যালু, এই কোশ্চেনটার রাইট অ্যান্সার আমার কনফিউশন আছে। তোমরা যদি কেউ রাইট অ্যান্সার জেনে থাকো তাহলে এটা তোমরা কমেন্ট করে জানাও। পিএসসি দেখা যাক রাইট অ্যান্সার এটার কী দেয়। 65 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার তোমরা কমেন্ট করে জানিও। 66. Which is not a property of H2SO4? H2SO4 এ অ্যাসিডিক প্রপার্টি অবভিয়াসলি, ডিহাইড্রেশন প্রপার্টি অবভিয়াসলি, অক্সিডাইজিং রিডিউসিং, এই দুটো একই অবজেক্টের ইন জেনারেলি হয় না, হাইড্রোজেনের ক্ষেত্রে হয়ে থাকে বাট আদার্সকে ক্ষেত্রে হয় না। সো H2SO4 এর অক্সিডাইজিং প্রপার্টি H2SO4 এর আছে, বাট রিডিউসিং প্রপার্টি H2SO4 এর নেই। দ্য প্রফিট আর্নড বাই শপকিপার বাই সেলিং এ বাকেট অ্যাট এ গেইন অফ 8% ইজ 80% লস and 80% gain is 28. So এটা অপশন 175 is the right answer. এর 8% করলে হয় 175 14, আবার 8% লস করলেও হয় 14, so টোটাল হচ্ছে 28. Very easy. The percentage change of a number when it is first decreased by 10 and then increased by 10. আমি ধরে নিলাম নাম্বারটা হচ্ছে 100. সো প্রথমে কি বলছে? ফার্স্ট ডিক্রিজড বাই 10, ডিক্রিজড করলে 10% কত হয়? 90. দেন ইনক্রিজড বাই 10, 90কে 10% ইনক্রিজ করলে হয় 99. সো আলটিমেটলি 1% নাম্বারটা ডিক্রিজ হয়ে যায়। হোয়াট ইজ দ্য অ্যাডেড 15% অফ 160 সো দ্যাট দ্য সাম বি ইকুয়াল টু 25%? এটা তোমরা এক্স ধরে করে নিতে পারো, এটা সিম্পল একদম আছে, এটা 36 অ্যান্সার হয়। ইফ এ প্রিন্সিপাল বিকামস টোয়াইস অফ ইটস অ্যামাউন্ট ইন 10 ইয়ার্স, 10 বছরে টোয়াইস হয়ে যাচ্ছে, সো সিম্পল ইন্টারেস্ট ইজ অবভিয়াসলি 10. 10 into 10 that is 100. 100% মানে ডাবল। সো 10%-এ যদি থাকে তাহলে 10 বছরে কোনো অ্যামাউন্ট ডাবল হয়ে যায়। হুইচ ডিভাইস ইজ ইউজ ফর কনভার্টিং এসি টু ডিসি? এসি টু ডিসি রেকটিফায়ার, এসি টু ডিসিতে কনভার্ট করে রেকটিফায়ার। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভস ক্যান নট বি পোলারাইজ? সাউন্ড ওয়েভকে পোলারাইজড করা যায় না যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। উই শুড নট স্পেন্ড মানি অন লাক্সারি, লাক্সারির ওপর আমরা মানি স্পেন্ড করা উচিত না। রামস ইনকাম 25% মোর দ্যান দ্যাট অফ রহিম। সো রহিমের ইনকাম ধরলাম 100, সো রামের ইনকাম হয়ে যাচ্ছে এখান থেকে 25% বেশি, তার মানে 125. সো হোয়াট পার্সেন্ট অফ রহিম ইনকামস লেস দ্যান দ্য? সো রহিমের ইনকাম হচ্ছে কত কম? 125 মাইনাস 125 কম। কার রেসপেক্টে বলেছে? রামের রেসপেক্টে। সো 25/125% জানতে চেয়েছে, ইন্টু 100। 25 দিয়ে করলে এটা হয়ে যায় 4, এটা হয়ে যায় 5, 5 into 25 দ্যাট ইজ 5, 5 into 4 দ্যাট ইজ 20% লেস। মিতালি এক্সপ্রেস ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে আমাদের 2022 সালেই নতুন যোগাযোগ শুরু হয়েছে। 256 into 250, এটা তোমরা সিম্পল মাল্টিপ্লাই করে নিতে পারো, এর রাইট অ্যান্সার হয় 400। হুইচ অফ দ্য ফলোয়িং ইউজ টু লোকেট সাবমার্সড অবজেক্টকে লোকেট করার জন্য সোনার ইউজ করা হয়? সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং।
টোটাল নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন ইথানল, ইথানল অ্যাকচুয়ালি হচ্ছে C2H5OH, সো এখানে 5টা, এখানে একটা, সো রাইট অ্যান্সার ইজ সি, 6। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেজার অফ সাউন্ড লেভেল, সাউন্ড লেভেলকে মেজার করা হয় ডেসিবেল, সেলসিয়াস টেম্পারেচারকে মেজার করে ব্যাকগ্রাউন্ড রেডিও অ্যাক্টিভিটি, কুলম হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ, সো ডেসিবেল হচ্ছে সাউন্ড লেভেল। হুইচ সলিউশন ডাজ নট টার্ন ব্লু লিটমাস ইন্টু রেড, নীল লিটমাসকে লালে করে না কে, ক্ষার যেগুলো হয়, সো লেমন জুস একটা অ্যাসিডিক, ভিনিগার অ্যাসিডিক, রেন ওয়াটার অ্যাসিডিক, সো সোপ ওয়াটার হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ, সো সেটা করতে পারবে না। দ্য কোটিং ম্যাটেরিয়াল অফ ননস্টিক কুকওয়্যার, ননস্টিক কুকওয়্যারের কোটিং ম্যাটেরিয়াল হয়, এটাকে বলা হয় টেফলন, টেফলনের অরিজিনাল বা কেমিক্যাল নেম হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন, PTFE। সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ দ্য সেম ক্লোজেস্ট, সো একটা অ্যানালজি দিয়েছে এখানে, পিগ হচ্ছে একটা অ্যানিম্যাল, পিগের যে মিট হয় সেটাকে বলা হয় পর্ক, সো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে বি। অনেকেই হয়তো ভাববে মাটন অনলি গোটের মিটকে বলা হয়, না, সিপের মিটকেও মাটন বলা হয়। দ্য ফার্স্ট এশিয়ান গেমস ওয়ার হেল্ড ইন 1951 অ্যাট, এটা ইন্ডিয়াতেই হয়েছিল, নিউ দিল্লিতে, ফার্স্ট না এশিয়ান গেমস হয়েছিল ইন্ডিয়াতে, এটা মনে রাখো। আফটার 20% ডিসকাউন্ট দ্য সেলিং প্রাইস অফ এ জিওমেট্রি বক্স বিকাম 48, এটা সিম্পল অপশন থেকে ইজিলি করে নেওয়া যায়, এটা হচ্ছে 60 অ্যান্সার হবে। দ্য অ্যালয় মেড ফ্রম আয়রন অ্যান্ড কার্বন, আয়রন অ্যান্ড কার্বন দিয়ে দুটো অ্যালয় হয়, একটা হয় স্টিল, একটা হয় কাস্ট আয়রন, সো এখানে কাস্ট আয়রন নেই, সো রাইট অ্যান্সার হয়ে যাবে স্টিল। দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার লঞ্চ দ্য স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ ফর দ্য ইউথ অফ হুইচ কান্ট্রি, স্বর্ণ জয়ন্তী নাম দেখেই তোমরা হয়তো আইডিয়া অনেকেই করতে পারছো, বাংলাতে নাম, এটা হচ্ছে বাংলাদেশের জন্য। যখন বাংলাদেশ ভ্রমণ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী মোদি, তখন তিনি স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ, এই যে স্কলারশিপটা এটার ঘোষণা করেছিলেন। ওয়াটার ট্যাঙ্ক ক্যান ফিল্ড আপ বাই ওয়ান ট্যাপ, একটা ট্যাপে 6 ঘন্টাতে অ্যান্ড অ্যানাদার ট্যাপে 3 ঘন্টাতে ফিল হয়ে যায়। সো ইফ দ্য বোথ ট্যাপস আর কেপ্ট ওপেন, দুটো ক্যাপ যখন ওপেন করা হচ্ছে তখন এটা কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, একটা ক্যাপেই 3 ঘন্টাতে ফিল করে দিতে পারে, সো দুটো একসাথে খোলা হলে অবভিয়াসলি 3 ঘন্টার কম সময় লাগবে, একটাই অপশন আছে 3 ঘন্টার কম, দ্যাট ইজ 2। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর হচ্ছে গ্রাফাইট, খুব ছোটোবেলা থেকে আমরা এই অপশন কোশ্চেনটা পড়ে আসি। অ্যান্ড অ্যালয় কন্টেন্টস 36% কপার, 40% জিঙ্ক অ্যান্ড দ্য রেস্ট অফ ইটস নিকেল, সো 36 আর 40 দ্যাট ইজ 76 অলরেডি কপার আর জিঙ্ক নিয়েছে, সো নিকেল কত নেবে, নিকেল নেবে 24%, সো 24% অফ 1 কেজি মানে হচ্ছে 240 গ্রাম, 240 গ্রাম হচ্ছে নিকেল। মেন কম্পোনেন্ট অফ সিএনজি, সিএনজির মেন কম্পোনেন্ট হচ্ছে মিথেন, CH4, মিথেনের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CH4। হোয়াট ইজ কল্ড হোয়েন দ্য সান ইজ এক্স্যাক্টলি ওভার দ্য আর্থস ইকুয়েটর, দ্যাট ইজ কল্ড ইকুইনক্স। ফাইন্ড আউট দ্য কোভ্যালেন্ট কম্পাউন্ড, এখানে একটা কোয়েশ্চেন মার্ক, এটার অপশন মোস্ট প্রবাবলি যেটা হতে পারে সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, বাট অ্যালামের ক্ষেত্রেও এই অপশনটা হয়তো কিছু অংশে কোভ্যালেন্ট কম্পাউন্ড হতে পারে, দেখা যাক PSC কি অ্যান্সার দেয়, অ্যালাম অর হাইড্রোজেন পারঅক্সাইড। গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনসোলিডেট, কনসোলিডেটের ক্ষেত্রে অ্যান্টোনিম হবে উইকেন। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্টের ফ্রিকোয়েন্সি কত, এটা আমি শিওর 90% ছেলে এটা আজকে এক্সামে ভুল করে এসেছি। ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্টের ক্ষেত্রে কি হয়, কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, 0 থাকে। এসি কারেন্ট হলে আমাদের ইন্ডিয়াতে হয় 50, আমেরিকাতে হয় 60, অনেকেই হয়তো অপশন এ 50 হার্টজ করে দিয়ে এসছো। দ্য ওয়েট অফ 1 লিটার অফ ওয়াটার ইজ 1 kg অ্যান্ড দ্য ওয়েট অফ 1 লিটার অফ আদার ওয়াটার ইজ 1.5 kg, দে আর মিক্সড ইন দ্য প্রপোর্শন 3:2, সো 3:2 আমি একদম মিনিমাম ধরে নিলাম, 3 লিটার ওয়াটার 3 kg আর 2 লিটার অফ আদার যেটা আছে সেটার ওয়েট কত 1.4, তার মানে 2 × 14, সো 2.8, সো টোটাল হচ্ছে 5.8 আমার টোটাল মিক্সচার। এখান থেকে বলছে 1 লিটার অফ মিক্সচারের মধ্যে কত কেজি, আচ্ছা সো 5 আর 5 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি, টোটাল যেহেতু 5 ভাগ, সো 1 5 হয়ে গেল, এখান থেকে আমি পয়েন্ট বসালাম 8 এলো, 5 1 5 3 পয়েন্টের জন্য 0 এলো 1.16, সো রাইট অ্যান্সার ইজ সি। নেক্সট এদিকে 96 ফিলোজোফার্স উল, ফিলোজোফার্স উলস হচ্ছে জেডেনো, জিঙ্ক অক্সাইডকে ফিলোজোফার উল বলা হয়। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ি, রাকেশ শর্মা 1984 ফার্স্ট মহাকাশে গিয়েছিল। হোয়াট উইল বি দ্য রেট অফ ইন্টারেস্ট ইফ দ্য ইন্টারেস্ট অফ 800 অফ 4 years ইজ ইকুয়াল টু দ্য ইন্টারেস্ট অফ 600 অফ 8 years, সো আমি দুটো ইন্টারেস্টকে ইকুয়াল করে দিচ্ছি এখানে, সো 800 × 4 years ইন্টু ইন্টারেস্ট ডিভাইডেড বাই 100,
এটা কার সাথে ইকুয়াল, এটা ইকুয়াল হচ্ছে 600 ইন্টু 8 ইয়ার্স ইন্টু 4 ডিভাইডেড বাই 100। সো 100 ক্যান্সেল, 600 ক্যান্সেল, 4 ক্যান্সেল, সো এটা হয়ে যাবে 8%। 8% ইজ দ্য রাইট অ্যান্সার। 8% হচ্ছে এটার আমার রাইট অ্যান্সার হবে। এরপরে আমি আসছি, এরপরে যদি আমি দেখি তাহলে এরপরে হচ্ছে জাস্ট ইন 24 ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 24 আর 12, এইখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আর নিউট্রন আমার জানতে চেয়েছে। সো ইলেকট্রন নিউট্রন এই ক্ষেত্রে হয়ে যেত 12 ইন্টু 12, বাট যেহেতু আমার এখানে 2+ দিয়েছে, সো 2+ মানে দুটো ইলেকট্রন এখানে অলরেডি, ও লিভ করে দিয়ে ছেড়ে দিয়েছে। সো ইলেকট্রনের ক্ষেত্রে এইখানে দুটো কম হবে, অর্থাৎ রাইট অ্যান্সার হবে 10 আর নিউট্রন হবে 12। সো 10, 12 হচ্ছে রাইট অ্যান্সার। সো একদম লাস্ট কোয়েশ্চেন যেটা আছে, ফুল ফর্ম অফ আইসিএমআর, এটা করানোর সময় আমরা অনেকবার শুনেছি, এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ হচ্ছে আইসিএমআর। সো এটাই হচ্ছে আমাদের 100 টোটাল যে কোয়েশ্চেন, তার অ্যান্সার কি, পসিবলি অ্যান্সার কি। এবার দেখা যাক পিএসসি কি অ্যান্সার কি দেয়। তো তোমরা যারা আজকে এক্সামটি 24 তারিখে যে এক্সামটি হয়েছে, এক্সামটি তোমরা যদি দিয়ে থাকো, তাহলে এখান থেকে তোমরা আইডিয়া করে নিতে পারবে তোমরা কত মার্কস তোমরা এই এক্সামটা দিয়ে পারছো। কোশ্চেনের যা কোয়ালিটি বা কোশ্চেনের যা লেভেল, মডারেট বা ইজি, আমি বলবো খুব ইজি। অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন লেভেলে এই লেভেলের মানে এক্সাম খুব কম সময়ে এই রকমের এক্সাম হয়ে থাকে। সো 100-র মধ্যে যে টাইম ছিল, যে লেভেলের কোশ্চেন ছিল, কাট অফ কী হতে পারে সেখানে যদি আমি বলি, এখানে কাট অফ আমি গেস করছি 85+ জেনারেলের জন্য কাট অফ আসবে। কেন কাট অফ আসবে এত? কারণ এখানে সিট সংখ্যা খুবই কম। তো তোমরা অলরেডি অ্যান্সার কি দেখে তোমরা দেখে নিতে পারো কত। যদি 80-র ওপরেও তোমাদের থেকে থাকে তাহলে তোমরা আশা রাখতে পারো। 80 নিচে হলে আর আশা না করাই ভালো। 85+, আমি যদি 90ও এর কাট অফ হয় তাহলে আমি কিছু অবাক হব না এই কোশ্চেনের জন্য। এর কারণ হিসেবে আমি যেটা দেখেছি যে এর যদি আমি অ্যাকচুয়াল যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল 8 জানুয়ারি 2020, আর অ্যাপ্লিকেশন এন্ড ডেট ছিল 7 ফেব্রুয়ারি 2020, এর যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা যদি দেখা যায় এখানে সিট সংখ্যা খুবই মানে মিনিমাম সিট সংখ্যা ছিল, আর অ্যাপ্লিকেশন যথেষ্ট বেশি সংখ্যায় পড়েছিল। যদিও 2 বছর পর এক্সাম হওয়ার জন্য অনেকে হয়তো এক্সাম দিতে আসেনি, বা পিএসসি যদি SMS করে না জানাতো ক্যান্ডিডেটদের তাহলে হয়তো অনেকেই এক্সাম দিতে আসতো না, সেটাও একটা দেখার কথা। যাই হোক, তবুও অনেকেই কম ছিল পার্টিসিপেন্ট। সো এখানে যেরকম ফিজিক্স 37, কেমিস্ট্রিও 37, ইলেকট্রিক্যাল 32, মেকানিক্যাল 35, দেন সিভিল 26, তারপরে এখানে বাকি মেটারাল যেগুলো 7টা, 9টা, 6টা, 5টা, 2টো এইভাবে আছে। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টে নাম্বার অফ যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা খুবই কম। সো এই ক্ষেত্রে একটা চান্স আছে যে কাট অফ খুব হাই যেতে পারে। এবার দেখা যাক 2 বছর পর এই এক্সাম হয়েছে, এরপর রেজাল্ট কবে বেরোয় বা অ্যান্সার কি কবে দেয় বা ফার্দার যে প্রসেস সেটা কবে হয়। টাইম টু টাইম আমি আমার চ্যানেলে সেটা আপডেট করতে থাকবো। যদি কোনো রকম কোনো নিউজ আসে তোমরা ফলো করতে থাকো। আর এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেন এবং এই যে পিএসসির যে টোটাল অ্যাডভার্টাইজমেন্ট, এই সমস্ত কিছুগুলোই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তোমরা সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। অনেক ধন্যবাদ।